हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू भिडियो। तो পিজি অ্যাডমিশন 2025 মানেই রাজ্যের ওয়ান অ্যান্ড অনলি এসজি টিউটোরিয়াল গাইড। এসজি টিউটোরিয়াল গাইড এবার আপনাদের জন্য নিয়ে চলে আসছে পরপর পিজি অ্যাডমিশনের যে আপডেটগুলো, সেই আপডেটগুলো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় পিজি অ্যাডমিশন প্রসেস সম্পর্কে বুঝতে এবং জানতে। তো পরপর ইউনিভার্সিটির তথ্য নিয়ে চলে আসছি। এবার নিয়ে চলে আসলাম WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, উত্তর চব্বিশ পরগনার একটি অন্যতম সেরা ইউনিভার্সিটি, যার অন্তর্গত 55টা কলেজ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যার অন্তর্গত MBA কোর্স করানো হয়, তার সাথে যেটা রয়েছে BLISC অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স কিন্তু এখানে পড়ানো হয়ে থাকে। তো আর দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনারা পেয়ে যান। এবং প্লিজ লাইক বাটন ক্লিক করুন এবং তার সাথে কমেন্টের পাশে দেখুন হাইপ বাটন রয়েছে, হাইপ বাটনটাতে এক্ষুনি ক্লিক করুন, যাতে এই হাইপ বাটনটা যত হাই স্কোর আমাদের বাড়বে, তত আমরা কিন্তু আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবো আমাদের এই সুন্দর তথ্যগুলোকে নিয়ে। তো প্লিজ সেটা অবশ্যই করুন, যাতে আমারও উৎসাহটা বাড়ে। তো WBSU-তে কি এবার রুলস রেগুলেশন রয়েছে ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করবো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে ওয়েবসাইট থেকে এবছর পিজি অ্যাডমিশন প্রসেস হতে চলেছে সেটা দেখে নাও, এই ওয়েবসাইটটা। ঠিক আছে, এখানে চলে আসার পর তোমাদের দেখো এখানে দেখাচ্ছে 8 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, 20/8 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা তোমাদের চলবে। তো প্রথমে আগে আমি তোমাদের MA MSc MCOM যেটা, সেটা একটু এখান থেকে দেখিয়ে দিই। জাস্ট এইখানে ক্লিক করছো, এইখানে ক্লিক করার পর এখানে তোমাদের যে সার্টিফিকেটগুলো আপলোড করতে দেখো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা, এবং দেখো এখানে PWD সার্টিফিকেট যাদের আছে তারা দেবে, কাস্ট সার্টিফিকেট, এবং CBCS-দের জন্য সমস্ত যে সেমিস্টারের মার্কশিট ফ্রন্ট সাইড সেটা দিতে হচ্ছে, এবং UG ফাইনাল সেমিস্টার মার্কশিটের কিন্তু ব্যাক সাইডটা দিতে হচ্ছে। ওকে, CBCS-দের জন্য ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেটা ফ্রন্ট সাইড দিতে হচ্ছে, এবং লাস্ট ইউনিভার্সিটি যে অ্যাটেন্ড করেছো তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, জাস্ট এখানে যে সাবজেক্টগুলো রয়েছে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইকোনমিক্স, জিওগ্রাফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে তোমাদের বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফুড নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি, কমার্স, মাস্টার অফ রুরাল স্টাডিজ, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, হিন্দি, হিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, উর্দু, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স কিন্তু তোমাদের এখানে রয়েছে। তো 8ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এখানে তোমাদের ফর্ম ফিল আপ যে প্রসেস চলবে। 2023, 2024, 2025-এর ক্যান্ডিডেটরা কিন্তু এখানে তোমরা আবেদনযোগ্য। 80% সিট থাকবে WBSU বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য, 20% সিট থাকবে কিন্তু আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য। দেখো এখানে পুট মার্কস যেটা বলেছে, যেটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের দিতে হবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের টেকিং অল সাবজেক্টের যে মার্কস সেটা টুগেদার, ক্যালকুলেট দ্য মার্কস বেস্ট অফ 4-এর মার্কস চাইছে ক্লাস 12-এর, এবং গ্র্যাজুয়েশনের যে মার্কস সেটা মার্কস অফ গ্র্যাজুয়েশন লেভেল সেপারেটলি, অনার্স অ্যান্ড পাস মার্কস সেপারেটভাবে তোমাদের দিতে হচ্ছে। অনার্সের ক্ষেত্রে কি বলছে, CC পেপার অর্থাৎ কোর্স সাবজেক্ট DSC পেপারের মার্কস কিন্তু এখানে চাওয়া হয়, SSC চাওয়া হয় না। ওকে, তো এখানে তোমাদের যেটা রয়েছে নন CBCS-দের জন্য শুধু অনার্সের মার্কস, আর CBCS-দের জন্য CC এবং DSC পেপার কিন্তু চাওয়া হয়। ঠিক আছে, এবং 23 এবং 24 এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের যেটা রয়েছে এটা কিন্তু দিতে হচ্ছে। 23, 24, 25-এর ক্যান্ডিডেটরা কিন্তু এখানে তোমরা এলিজিবল রয়েছো। 8 থেকে 20 তারিখের মধ্যে পুরো প্রসেস তোমাদের কিন্তু হতে চলেছে। এবার দেখো যেটা সিট তোমাদের কত রয়েছে, সিট কত রয়েছে দেখো। অ্যানথ্রোপোলজি তোমরা পড়তে পারছো 36টা সিট, বাংলাতে 111টা সিট রয়েছে, এবং নট অনলি দ্যাট, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতেও এখানে ভালো মতো সিট কিন্তু থাকে, এবং সেই কলেজগুলোতে কিন্তু আলাদাভাবে তোমাদের আবেদন করতে হয়। যদি তোমরা চাও কলেজগুলোতে কিভাবে আবেদন করবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের কলেজগুলোর যে ডিটেল সেটা কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে কলেজগুলোর বাদ দিয়ে শুধু মেন ক্যাম্পাসের যে সিট সেটা বাংলা, বায়োকেমিস্ট্রি, বটানি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে, ইকোনমিক্স থেকে শুরু করে, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইলেকট্রনিক্স, ইংলিশ, ফিল্ম স্টাডিজ, ফুড নিউট্রিশন, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি থেকে শুরু করে জার্নালিজম, মাস কমিউনিকেশন, মাস্টার অফ রুরাল স্টাডিজ, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, তারপরে ফিলোসফি, ফিজিক্স থেকে শুরু করে এই সাবজেক্টগুলোতে কত সিট আছে তোমরা দেখতে পাচ্ছ। 30টার মতো টোটাল এখানে মাস্টার্সের কোর্স কিন্তু করানো হয়ে থাকে, ভালো সাবজেক্ট রয়েছে। এছাড়াও রয়েছে MBA কোর্স জন্য তোমাদের টোটাল 60টা সিট এখানে রয়েছে। এবার দেখো এখানে ক্যান্ডিডেটদের কিন্তু ফটোগ্রাফ থেকে শুরু করে যেগুলো যা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আপলোড করতে বলে দিচ্ছে। ওকে, তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে মোটামুটি তোমাদের সমস্ত পেপারে অনার্স কিন্তু থাকতে হচ্ছে।
ঠিক আছে, অনার্সের যে ক্যান্ডিডেট তাদের অনার্সের মার্কস কিন্তু অবশ্যই এখানে দেখা হচ্ছে। আর বাদবাকি যেগুলো যা রয়েছে সেগুলো আমি তোমাদের এখানে তো মোটামুটি, আর বাদবাকি যে প্রসেস সেগুলো তো এখানে খুলছে না, জাস্ট এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে তোমাদের এখানে সমস্ত ডিটেল দিয়ে কিন্তু লগ ইন করতে হচ্ছে, প্রথমে আগে রেজিস্টার করে নিতে হচ্ছে, তারপরে বাদবাকি যে প্রসেস সেগুলো কিন্তু করতে হবে। তো এবার মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমরা জাস্ট এইখানটাতে ক্লিক করব। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হওয়ার জন্য তোমাদের এখানে যেটা রয়েছে 8ই অগস্ট থেকে শুরু হচ্ছে, 20 তারিখে শেষ, এবং ইউজি পাস আউট 23, 24, 25 এখানে কিন্তু এলিজিবল তোমরা আছো। ওকে, এবং পিজির ক্ষেত্রে পাস আউট 23, 24, 25টাও কিন্তু এলিজিবল রয়েছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ করার জন্য। তো এমবিএর যে ইম্পর্টেন্ট ডেট 8 থেকে শুরু হচ্ছে, 20 তারিখের মধ্যে শেষ। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলছে, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন যদি তোমরা করে আসো, এখানে 50% মার্কস থাকলে অবশ্যই কিন্তু তোমরা এখানে এলিজিবল। এবং এখানে ডিজারেবল যে কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে, ক্যাট, ম্যাট, এক্সম্যাট, জিম্যাট, গেট, তারপরে রিলিভেন্ট ইউজিসি স্পেসিফাইড ন্যাশনাল এবং স্টেট লেভেল এন্ট্রান্স টেস্টে যদি তোমরা থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশন তোমরা হতে পারবে। এবং দ্য মেরিট বেসড ফাইনাল সিলেকশন অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি মেড থ্রু গ্রুপ ডিসকাশন এখানে হবে 50 মার্কের, এবং পার্সোনাল ইন্টারভিউ হবে কিন্তু 50 মার্কের, এটা সিলেকশন কমিটি কিন্তু নিয়ে নেবে। এবং দেখো এখানে যে সিট টোটাল রয়েছে সেই সিটের রিজার্ভেশন কিন্তু এরকম থাকবে। ওকে, নাম্বার অফ সিট টোটাল 60টা সিট কিন্তু তোমাদের রয়েছে। ওকে, তো জাস্ট এইখানে যেটা রয়েছে তোমাদের অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে একদম সেম যে প্রসেস রয়েছে এইখানে তোমরা চলে যেতে পারবে। ওকে, তো চলো মোটামুটি আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম। এবার চলে আসি ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা এখনো পর্যন্ত কিন্তু আসেনি, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স উইল বি নোটিফাইড বলা হয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। তো আর চিন্তা করার কোনো কারণ নেই, ডব্লিউবিএসসিতে যারা অ্যাডমিশন নিতে চাইছে অবশ্যই অ্যাপ্লাই করে দাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।